আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আনিশা রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। আলু দিয়ে ডিম ভুনা। অনেকটা মাংসের ফিল দেবে এই ডিম ভুনায়। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। দিয়ে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো নামিয়ে আমি খোসা ছাড়িয়ে নিব। এখানে আমি মশলা করে রেখেছি। এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলের ভিতরে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন পাটায় বেটে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে লবণ, হলুদ, জিরা গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব মশলাগুলো কষিয়ে এবার আমি এখানে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। মশলার ভিতরে আলুগুলো এবার দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। ডিমটা তো কষানো লাগবে না, এখানে আমি আলুগুলোই খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এবার আমি এটা এভাবে হতে থাকুক। আমি এখানে ডিমগুলো নিয়েছি, হালকা লালচে করে ভেজে নিব। প্রথমে আমি কড়াই তেল দিয়ে এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। নিয়ে এখানে ডিমগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিব। এবার এগুলো নামিয়ে নিব। এদিকে আলুর ঝোলটাও শুকিয়ে গেছে। এবার আমি আলুগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো দিয়ে রান্না করে নিব। এই তো ঝোলে বলক চলে এসেছে। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিব। এই তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষের পথে। এবার আমি আলু ডিমের তরকারিটা নামিয়ে নিব। এই তো দেখুন রান্নার ফাইনাল লুক, কতটা সুন্দর লাগছে দেখতে। খেতে খুবই মজা ছিল রান্নাটা। ভালো লাগলে রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।